পৃথিবীর কোন ধর্মের ভেতরে শান্তি নেই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে সেলমন থেকে ইসলাম এসেছে, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, ধর্ম যাই বলেন, শান্তি, এটা ইসলাম। এটা কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা থাকলেই মানুষকে আল্লাহ শান্তি দেবে, এ কথা কোনো জায়গায় দেয়নি। আরো জানিয়েছে যাদেরকে ক্ষমতা দিয়েছি এই মানুষগুলোকে অপমান করার সম্ভাবনা, অপদস্থ করার সম্ভাবনা বেশি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আছে, খুব খেয়াল করেন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন ক্ষমতার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। এটা আমরা বিশ্বাস করি তো, বলেন না কেন? এই আয়াত যারা বিশ্বাস করে কোরআনে কারিমের, তারা মরণের আগ পর্যন্ত এই কথা বলতে পারেন না যে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস জনগণ, এই কথা বিশ্বাস করেন কারা? হাত তোলেন তো। কয়েকজন, তাহলে ঠিক আছে, ওরা মনে হয় হিন্দু হবে। আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলে দিচ্ছে, আপনি এরপরও বিশ্বাস করেন না, তার আয়াত কি মিথ্যা মনে হচ্ছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন আপনি বলেন যে আমি কিন্তু রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা নামিয়ে দেই। 2024 সালের আগস্টের 5 তারিখে ক্ষমতা থেকে নামিয়ে চরমভাবে অপমান করেছে, এটা কি ছাত্র জনতা না আল্লাহ? এটাও বিশ্বাস করেন? এটা আমরা তো এখন বিশ্বাস করছি, অথচ কোরআনে কারিমে 1500 বছর আগে আমার আল্লাহ এই সংক্রান্ত একটা আয়াত দিয়েছেন। সূরা আনআম 44 নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা দুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন আমি আল্লাহর নিষেধ আদেশ এগুলো ভুলে যায়, তখন তাদের শান্তি, স্বস্তি, তাদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ বাড়িয়ে দেওয়ার জন্য যত দরজা আছে সব খুলে দেয়। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ফাতাহনা, আমি আল্লাহ নিজে খুলে দেয়, এর ফাইল সরাসরি আল্লাহ। আবওয়াবা, বাবের বহুবচন আবওয়াব। আয়াতটা আমার পড়ার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় 2024 সালের 5 আগস্টে নাজিল করেছে, অথচ এটা নাজিল হয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন? একটু খেয়াল করে দেখেন মিলছে কিনা। যখন মানুষ আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন আমার আল্লাহ তাদের জন্য যত নিয়ামতের দরজা আছে, যত রকমের শান্তি স্বস্তি আছে সব খুলে দেয়। তাদের প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, টাকা পয়সা সব বাড়তে থাকে। আপনি দেখেন 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে এই বাংলাদেশে যখন জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছিল, এটা শোনেননি কোনোদিন? দেখেননি? আমি একবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে, তখন বাসে চলতাম, ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার সাহেব একেবারে রাস্তার মাঝে একটা কুকুর আছে, কুকুরের গার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন, এখনো তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, তো মরা, ডবল করে মারলে কি আর না মারলে কি ও টের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম।
একটা মরা কুকুর আপনি ডবল করে মারতে পারলেন না, আপনার বিবেক বাধা দিল। অথচ আমাদের দেশে আশরাফুল মাখলুকাত মানুষকে সাপের মতো পিটিয়ে মারার পরেও মানুষ লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে কেউ মানুষ বলতে পারেন? বলেন। আপনি নিজেই বলছেন না এই কাজ যারা করেছে 2006 সালের অক্টোবরের 28 তারিখে তারা মানুষ না। এটাকে কেউ মানুষ বলে আপনি গণ্য করেন কে? আপনি হাত তোলেন তো। না, এরা মানুষ না। কারণ কুকুর পর্যন্ত দুনিয়ায় কাজ করে না যে একটা কুকুর মরে গেছে আর একটা যে লাফাচ্ছে। এক কথা বলেন না কেন? এ দৃশ্য দুনিয়ায় দেখার পরে আমার মনে হয়েছিল, আল্লাহ এইরকম স্বৈরাচারী, এইরকম জালেম, এরকম বড় নৃশংস হত্যাকারী মানুষদেরকে কোনোদিন বাংলার জমিনে ক্ষমতা দেবে না। অথচ আল্লাহ ঠিক 2 বছর পরে তাদেরকে আবহাওয়া কল্যাশায় যত রকমের শান্তির দরজা দুনিয়ায় আছে সব আল্লাহ তাদেরকে দিয়ে দিল। 9 সাল থেকে শুরু করে এই যে 24 সাল পর্যন্ত আয়াতটা পড়েছি কতদিন আগে, অথচ মিলাতে পারছিলাম না। আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এই মানুষগুলো যখন আমার দানকৃত এই বস্তু নিয়ে আনন্দে মেতে আছে, আত্মহারা হয়ে গেছে, আমি আল্লাহকে ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে হঠাৎ করে তাদেরকে ধরলাম। এই যে আখাযনা একালিফ টান আছে, এটা জমা মুতাকাল্লিম। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি। হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। আপনি 2024 সালের 5 আগস্টের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। 15.5 বছর তাহলে ধরলো না কেন? 5 বছর পরেই মনে হয়তো আল্লাহ মনে হয় ধরবে ধরবে ধরবে। আল্লাহ বলেন কেন ধরিনি জানো? আমি ধরিনি তাদের এই কারণে, মানুষগুলোকে আমি ছাড় দিতে চেয়েছিলাম, দেখি কত দূর যেতে পারে। এমন জায়গায় তাদেরকে আমি হিট করলাম। আখাযনাহুম বাগতাতান, এই বাগতাতান মানে আকস্মিক ভাবে, হঠাৎ করে যে দুপুরের খাবার খাবে সে সময় পাইনি। 5টা মিনিট সময় নেবে যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ লিখবো, আল্লাহ বলেন না সময় নেই, কারণ আমি বাগতাতান ধরেছি আমি নিজে। ফাইদাহুম মুবলিসুন, তার হতাশ হয়ে গেছে। এই হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না। এই জন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারবেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বললো যে হ্যাঁ আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত, ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার। কারণ তার নিজের কথা সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিও গুলো কাটিং করে করে 2 মিনিট 2.5 মিনিট আমার শোনাইতো। আগের কথাও নেই, পরের কথাও নেই, মাঝখানে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এরকম বিষয় দিয়ে দিয়ে আমারে যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন। আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগ পত্র সই করা, স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা, কোন টিভি মিডিয়া দেখেছে। হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে? এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় এনাকেও ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনাটার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। যে দেখেন
আমারে তো এইটাই দেখে বলেছিল যে আপনি বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু আগের কথা কই? আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা। আগের কথাও নেই, পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে প্রসাব না লাগলেও বলে আমি করি, 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে। হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? দলিল তো সারা দুনিয়া এখন আছে। আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে, দেশের 18 কোটি মানুষ মানবে না। এই মোবিলিসন হয়ে গেছেন, ফাইদাহুম মোবিলিসন, পাগল হয়ে গেছে। হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে, এর পরের শব্দে আছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাসে এটাই বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, হ্যাঁ কথা বলছেন না কেন? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর, পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে বিশ্বাসও করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন, নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখনো পর্যন্ত চাই আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্য মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা জালেম ছিল, জালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, এরা যেন কিয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে। শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে, আর আমরা কি ভেসে এসেছি নাকি? এজন্য ক্ষমতা দিলেই আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে শান্তি স্বস্তি একেবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে, সম্মান না, এরকম কথা নেই। বরং ক্ষমতা দেওয়ার পরে অনেককে আল্লাহ এমন অপমান করেছে, এই অপমানের কোনো শেষ নেই। ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলেছি। পৃথিবীর ইতিহাস এটা পাল্টাবে না। 100 বছর পরে হয়তো এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু ইতিহাসটা লেখা হবে। দেখেন 2-4 বছর যাক, এই জালেমদের 15.5 বছরের ইতিহাস ঠিক পাই টু পাই ওই এজিদের মতো লেখা হবে। এজিদকে 1500 পরে যখন এমন মানুষ এখন ঘৃণা করছে, জালেমদের ইতিহাস যখন লেখা হবে তখনও মানুষ পৃথিবীতে যারা থাকবে তারা ঘৃণা করবে আর বরদোয়া দেবে। এখন যদি কোনো হিন্দুকে এলাকায় বাস করে, যারা হিন্দু, বলেন যে ভাই আপনার ছেলে হয়েছে, 10,000 টাকা দেবো, ছেলের নাম এজিদ রাখেন, নাম হইল এজিদ গালি একটা। এরকম সময়ও পৃথিবীতে আসবে যাদের নাম অনেক সুন্দর সুন্দর, এই নামগুলো আল্লাহ গালি বানিয়ে দেবে। এটা পৃথিবীর ইতিহাস। আল্লাহ বলেন আসরি, ইতিহাসের কসম দিয়েছে। পৃথিবীর সব কিছু উলট পালট হয়ে যেতে পারে, ইতিহাস কিন্তু মানুষ এটা সত্যকে সব সময় চেপে রাখে, ওগুলো সময় হলে বাস্ট করে দেয়। এই জন্য আমরা এমন কোন কাজ যেন না করি, ইতিহাস আমাদের আস্থা করে যেন নিক্ষেপ না করে। এখানে ক্ষমতা পেলে আপনি শান্তিতে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি হবে না, এটা মিথ্যা কথা। কোরআন বলছে ক্ষমতা দিয়েও মানুষকে আল্লাহ অপমান করতে পারে। আমরা সম্মান কোথায় পাওয়া যায় সেই দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় সতর্কতা। কি বললাম? এই সতর্ক বাণী দিচ্ছে কে? সূরা শুআরা থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন আমাদেরকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাবার পর নবীজিকে আল্লাহ যে সমস্ত আয়াতগুলো দিয়েছিলেন প্রচার করার জন্য প্রাথমিক অবস্থায়, তার ভেতরে এটা একটা, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটবর্তী যারা আছে এদেরকে সতর্ক করেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোন মানুষ যদি দাওয়াতি কাজ আরম্ভ করতে চায় তাকে নিকটবর্তী থেকে শুরু করা লাগবে।
আমার সবচাইতে নিকটে থাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু, আমার মা বাবা। কথা বলে না কেন? এই জন্য আমরা যদি দাওয়াতি কাজ আরম্ভ করি আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করা লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি আমেরিকা, অথচ আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে এখনো ডাল খাওয়া ছাড়েনি, এখনো বাবা অভ্যস্ত। কোন কারণে আমার অত দূর যাওয়া লাগবে? আমি আগে ঠিক করা লাগবে আমার নিজের স্ত্রীকে, আমার সন্তানকে। কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার যদি দাবি করো নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে চেষ্টা করো। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় দুইটা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ। কি বলেন বলেন? কিন্তু আহাল পরিবারকে বাঁচানো ফরজ না, চেষ্টা করা ফরজ। আমরা চেষ্টা করে যাবো, চেষ্টার বিভিন্ন ধরন আছে। বাংলাদেশে বহু ইসলামী দল তাদের কর্মসূচি দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে বাঁচানোর, সতর্ক করার চেষ্টা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, কোন দলে যদি ইনভলভ হয়ে নাও থাকেন, পরিবারে প্রতি সপ্তাহে 2 দিন নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি এদেরকে নিয়ে বসে কোরআনের কোন আয়াত থেকে, নবীর কোন হাদিস থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা সহ একটু শোনান। 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরিমাণে যদি সপ্তাহে 2 দিন করেন, দেখবেন পরিবর্তন আসতেছে। নবীজিকে আল্লাহ যখন আয়াতটা দিলেন, বিশ্ব নবী ফিরে আসলেন, সর্বপ্রথম তার নিজের স্ত্রীকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে স্ত্রী দাওয়াত কবুল করেছেন। শুধু করেন নাই তা না, 5টা জিনিস হযরতে খাদিজা বলেছিলেন নবীকে। এখানে আমরা যারা স্বামী আছি, স্বামীগুলোর জন্য যদি কোনো স্ত্রী এই 5টা কথা বলতে পারে, সেই স্বামী যেন বিশ্বাস করে সে নবীর আদর্শের উপরে আছে। এই খুব খেয়াল করবেন। বিশ্ব নবী যখন ওহী নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হযরতে খাদিজা বলেন, কি কি হয়েছে আমারে শোনান। পুরা কাহিনী তাকে শোনালেন যে এরকম একজন এসেছিল, বুকে চাপ দিয়ে আমারে 3 বারের পরে বলিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরতে খাদিজা আয়াতগুলো শোনার পরে তিনি বললেন, হে আমার স্বামী, হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। প্রথমে শব্দেই তিনি আল্লাহর কসম দিলেন। কাল্লা আল্লাহি, কখনোই না, আমি আল্লাহর নামে কসম করে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপমান, অপদস্থ, ভয়, ভীতি দেখাতে পারেন না। শব্দের দিকে খেয়াল করেছেন, খাদিজা কিন্তু এখনো মুসলমান হয়নি, ইমানের দাওয়াতও পায়নি, কেবল কোরআনের একটা আয়াত শুনেছে মাত্র। কোরআনে কারিমের আয়াত শোনার পরে তার ভেতরে আল্লাহ এমন পরিবর্তন এনে দিয়েছেন। ওইরকম কঠিন জামানা যেখানে শিরক আর কুফরি দিয়ে ভরপুর পুরা জাতি, অথচ তিনি আল্লাহর নাম এতটুকু বাক্যে উচ্চারণ করে ফেললেন 2 বার। কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি বাইরের কর্মজীবন শেষ করে এসে বাড়িতে আসার পরে যদি আপনার স্ত্রী আপনাকে এই যে পরবর্তী যে কথাগুলো বলা হবে, এইগুলো যদি স্ত্রীর পক্ষ থেকে শুনতে পান, তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় আছেন। এই যে যারা উঠে যায়, এরা কি একাধারে মানে প্রসাব পায়খানার জন্য লাইন দিয়েছে নাকি? আমি শেষ করে দেব না, একটু ওঠা উঠে করলে সমস্যা হয়। ওঠা যাবে না ভাই, আপনার একটু কষ্ট হলেও একটু সময় থাকে। কালকের পরের দিন এখানে আপনি যতই মাইকিং করেন, এ মানুষ পাবে না। সুতরাং পরিবেশ যদি আপনার কারণে নষ্ট হয়, খুব বেশি প্রয়োজন না হলে উঠবেন না। দেখা যাচ্ছে একেবারে আপনার কাজ শেষ, তখন কিছু নিতে হবে।
আর আমার মনে হয় যুবক মানুষ না ওঠায় ভালো। হ্যাঁ, যুবক মানুষও যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারে, তো ও বিয়ে দিলে ওর বউ টেকবে? শেষে তো বদনাম হয়ে যাবে নওগাঁ জেলা। আর এই জেলায় কিন্তু আর কেউ মেয়ে বিয়ে দেবে না, কারণ এখানে বহু মেয়ের বাপ বসে আছে। কথা বলে না কেন? উনি শুধু ওয়াজ শুনতে আসে না, উনি মেয়ে জামাই খুঁজতেও এসেছে। এই জন্য আপনি যেন এরকম ভুল করেন না, শেষে যে দেখবে যে তো না। নওগাঁবাসী এবার নিজের সাথে মিলাবেন হাদিসটা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, হে আমার স্বামী, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেন না। তাহলে আল্লাহ আপনাকে ভয় দেখাবে কোন কারণে? কোন জিন ভূত পরী যাই ভয় দেখায় মানুষদেরকে, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারে না আমি বিশ্বাস করি। কারণ আপনি এই 15 বছর সংসারে আমি দেখলাম কোনদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেননি। ও বাংলার মানুষেরা, এই পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে না, যারা ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ সব রকমের ভয় দূর করে দেয়। অথচ এখানে বহু হাজি বসে আছে, নিজের ভাইয়ের সাথে আজ 3 বছর কথা বলে না। কথা বলে না কেন? কারণ কি? ওই 1 বিঘত জায়গা নিয়ে মারামারি ছিল। দুনিয়ার এই কোন বিষয় নিয়ে কেউ যদি দুনিয়ার কোন মানুষের সাথে, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কোন মানুষের সাথে যদি আপনি সম্পর্ক নষ্ট করে দেন দুনিয়ার কোন স্বার্থের কারণে, কোরআনে হাদিসে যা পাওয়া যায়, এরকম যদি 3 দিন কেটে যায়, কথাবার্তা যদি আপনি ফিরে আসতে না পারেন, আপনি মারা গেলে বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অথচ দেশে বহু মানুষ 3 দিন না 30 বছর ভাইয়ের সাথে কথা বলে না। আমি কুষ্টিয়াতে 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, যখন আমাকে গ্রেফতার করেছিল ওর পরের বছর, উনি আমারে বলতো মাঝে মাঝে যে আমার জীবনে বড় আফসোস, আমার দুঃখ, আমার নিজের আপন ভাই আমার সাথে আজ প্রায় 7 বছর কথা বলে না। কারণ কি? কারণটা হচ্ছে যে জমি ভাগ করার সময় মাত্র 1 বিঘত না 1 হাত জমি যেন একটু বেঁধে গিয়েছিল এই নিয়ে। অথচ এই ভাইটার জন্য ছোটবেলায় মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কোলে কাঁখে পিঠে নিয়ে মানুষ করেছি। ওই কথাগুলো একটু মনে পড়ে না আপনার? আপনার স্ত্রীর কান পড়ার কারণে আপনার ভাইয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি বিশ্বাস করে নিতে পারেন, বিভিন্ন ভয় আপনার মনে আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যখন সব সৃষ্টি করা শেষ, তখন এই যে রেহেম বলা হয়, যেটা রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি যে মাজা আছে, এটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তুমি তো সবার জন্য সব করলে, তা আমার ব্যাপারে তুমি তো কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলবা তো? আল্লাহ বলেন, তোমার ব্যাপারে আমার কথা হচ্ছে, দুনিয়া যারা সম্পর্ক তোমার সাথে রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর। যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু, চাচা, আপন ভাই, আপন বোন, মেয়ে, এই কথা বলছে না কেন? এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন? কারা হাত তোলেন তো? কোন এলাকায় ওয়াজ দিয়েছেন আপনারা? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমার হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবেন। এই ভালো মানুষের সামনে ওয়াজ করে লাভ আছে? সত্যি কি এলাকায় এই হাদিসটা মাইনে নেওয়ার মতো মানুষ নেই? রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে। কারণ আল্লাহ বলেন, আমি সম্পর্ক কাট করে দেব ওর সাথে। তাই আপনি কার কাছে সওয়াব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছে, এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না। আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা,
হ্যাঁ, সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়, দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে, ওই রকম চাচা, ওই রকম ফুফু, ওই রকম বোন না, ওরকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে না। এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসীরে পড়েছি ফি সিলালিল কোরআন। মুফাসসির বলেন, আল্লাহ যখন কোন ঈমানদার মানুষকে ডাক দেন তখন কিন্তু এমনিতে ওই এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও হে যারা আমাকে বিশ্বাস করো, খুব ভালোবাসি তোদেরকে, শোন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের উপরে যদি কুফরিকে, তোর ভাই, তোর বাবা, এরা যদি, তোর বন্ধু বান্ধব, এরা যদি ঈমানের উপরে কোন কুফরিকে স্থান দিয়ে ফেলে, ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরেও যদি আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন, আয়াতটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। নিজের আপন ছেলে, নিজের আপন বাবা, আপন মা যদি আল্লাহর ঈমানের উপরে, রাসূলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওইরকম মা থেকে, বাবা থেকে, বোন থেকে মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হলো, বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা। নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগতে পারে, কথা বলেন কেন? সাহাবায়ে কেরামে আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি, এই কারণে পেয়েছে। হযরত আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা, ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার, দুইবার না, তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে। আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্য, এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর ক্ষেপে উঠলেন। তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান, তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো। আল্লাহর নামে কসম করে বলছি, ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম, আমারে তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনের আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, থেকে সতর্ক থাকবা। কে বলছেন? এই আয়াতটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার এএসআই, এক হিন্দু। এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল, এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত 12টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি, ওর বাড়ি রাজবাড়িতে। আমার বলছে, একটা আয়াত পড়ি, আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে। দেখলাম সূরা তাগাবুনের এই আয়াতটা আমারে পড়ি শোনালো, তেলাওয়াত ভালো।
কিভাবে কি? আমারে বলছে আমি মিশনে ছিলাম, মিশনে যাওয়ার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়।